স্বাধীন বাংলাদেশে গেল ৫৪ বছরে প্রাপ্তি অপ্রাপ্তির অনেক হিসেব নিকেশ আছে। যোগ বিয়োগের সমীকরণে হয়তো বহু হিসেবেই গড়মিল রয়ে গেছে, তবুও প্রত্যাশা সহজ সমীকরণের মতো হিসেব মিলে যাবে একদিন। অন্তত ক্রীড়াঙ্গন নিয়ে এমন প্রত্যাশা রাখাই যায়। যদিও বিজয়ের ৫ দশকেরও বেশি সময়ে বাংলাদেশ বিশ্ব ক্রীড়ার মোড়ল হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে পারেনি কোনো ডিসিপ্লিনেই। যে ক্রিকেট নিয়ে একটু আশা ভরসা, সেটাও সীমাবদ্ধ হাঁসফাঁস আর আফসোসে। ফুটবল সহ অন্যান্য স্পোর্টসগুলোর অবস্থা একই রকম। এজন্য পরিকল্পনাহীনতাকেই দায়ী করছেন স্বাধীন বাংলাদেশের কারিগররা। প্ল্যানিংয়ে আরও একটু বেশি পেশাদারি তো থাকলে আমি মনে করি আরও ভালো হইতো। খুব সুন্দরভাবে যদি আমরা গোছাইতে পারতাম, জুনিয়র লেভেল থেকে নিয়ে একেবারে সিনিয়র লেভেল পর্যন্ত। টার্গেটটা তো আপনার ঠিক থাকতে হবে, এবং টার্গেটটা উল্টাপাল্টা টার্গেট তো করলে হবে না। ইন্ডিভিজুয়াল আইটেম যেগুলো আছে, বিশেষ করে অ্যাথলেটিক সাইডে, এখানে টেকনিক্যাল ব্যাপার আছে কিছু। হ্যাঁ, এইটা গেলে হয়তো আমরা এশিয়াতে এখান থেকে স্বর্ণপদক আনতে পারবো। ২৪-এর ৫ আগস্টের পর নতুন স্বপ্ন নিয়ে এগুচ্ছে বাংলাদেশ। দিন বদলের হাওয়ায় প্রত্যাশা ছিল হয়তো বাঁক বদল করবে ক্রীড়াঙ্গন। যদিও এত অল্প সময়, অর্থাৎ মাত্র ১ বছরেই প্রাপ্তি অপ্রাপ্তির জটিল সমীকরণে যেতে নারাজ ক্রীড়াঙ্গনের কিংবদন্তিরা। ১ বছর তো কোনো এটা কোনো সময়ই না। খেলাটা ঠিক, সব খেলা ঠিক ওই সময় মতন চালু আছে কিনা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ১ বছরে আপনি কিছু করে দিতে পারবেন না। সব ক্রীড়াঙ্গন চালু রাখা, এর মধ্যে আবার পরিকল্পনা করা, ওই ধরনের মানুষ থাকতে হবে। তো প্রত্যাশা তো মাত্রা নাই, প্রত্যাশা সবসময় থাকে। আমাদের প্রত্যাশাটা যেমন আমরা খুব বাস্তবমুখী প্রত্যাশা করি। যে জায়গায় আমাদের থাকার কথা ছিল আমরা ঠিক ওই জায়গায় পৌঁছেছি, কিন্তু আমাদের পারফরমেন্সগুলো আমাদের ধারাবাহিক হচ্ছে না। আমরা একবার উঠে আসতেছি, আবার দেখা যাচ্ছে আবার একটা ধাক্কা খেয়ে আবার নেমে যাচ্ছি। ৭১-এর স্বাধীনতা যুদ্ধে খেলার মাধ্যমে যারা অবদান রেখেছেন তাদের যথাযথ মূল্যায়নে মুনশিয়ানা দেখাতে পারেনি ফেডারেশনগুলো। মুক্তি সংগ্রামে তাদের চেতনা যদি সঠিক উপায়ে কাজে লাগানো যেত, নিশ্চয়ই তার ইতিবাচক প্রভাব পড়ত ক্রীড়াঙ্গনে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।